সরকারি রেট কোথায় এখানে টানানো কোথায়? এই নাকি আবার চলে গেছে কেন ওইখান থেকে দৌড়াদৌড়ি করে? এই আসছে তো সবার ভালোর জন্য স্যার আসছে। আপনার কি পরিচয়? আপনি কি হ্যাঁ সরকারি চাকরি? তো মাস্টার বললে কতজন মাস্টার বললে এখানে? ফারুক রে বলেন। আপনি সাব রেজিস্ট্রার দিয়ে আসেন। সপ্তাহে কয়দিন বসেন এখানে? এখন কয়দিন কোথায়? আপনারা কত করে নেন এই নকলে? হ্যাঁ, তাহলে উনি বলতেছে 1500 টাকা। তার তো এই মাত্র বললো 1500 টাকা। 24 টাকা কত? 24 টাকা কত আসে? 60 টাকা। আপনি নিচে করবেন ওর চাকরি কি এখানে না? কতদিন যাবত আছে এখানে? তো একটু আগে বললেন 1500 টাকা, আর উনি বলতেছেন আরেক টাকা। আপনার এখানে দেওয়া আছে কোনটার মধ্যে কত রেট? এই দাঁড়ান সাব রেজিস্ট্রার সাহেব, আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন কেন? দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি। নতুন আর পুরাতন আপনি তো অফিসে বেতন নিচ্ছেন তো, তাহলে আপনি ওনাদেরকে জিজ্ঞেস করেন কেন? দ্য ডে ইউ ফার্স্ট এন্টার ইনটু দ্য অফিস ইউ শুড সি যে এখানে কি আছে কি নাই, তারপরে আপনি অফিস শুরু করবেন। আর অফিসের এই অবস্থায় আপনারা কিন্তু কোনো দিচ্ছেন যে অফিস রক্ষণাবেক্ষণ বা অফিসে করার জন্য, ভবন করার জন্য কাকে দিচ্ছে? কোথায়? আমার বরাবর কোনো কাগজ আসে নাই তো। কার কাছে পাঠিয়েছে? আচ্ছা, এখন কি ডাকের জামানা আছে? আপনি এই অনুসারে সাথে যোগাযোগ করছিলেন? তাইলে প্রত্যেকটা জিনিসের তো একটা ইয়ে আছে, এই যে এইভাবে দেখেন ঈদের মধ্যে দেওয়া কোনো ধরনের কোনো ইয়া নাই, এই কোনো কথা হলো এটা একটা সবচেয়ে বড় দলিল। সিসিটিভি কি চলে? রক্ষণাবেক্ষণ করার জন্য এই মানুষের সহায় সম্পদ এলাকায় আসলে আমি বসতে পারি না, খালি জমির যন্ত্রণা, এর জমিটা তার জমিটা। আপনাদের দেখেন ভলিউমগুলোর কি অবস্থা, জায়গা নাই। আপনার আমার কি কখনো বলছেন নাকি এমপি হিসাবে মনে হয় না? কার কাছে লেখা হয়েছে? আমি 6 মাস হলো দায়িত্বে আসলে কোনো একটা কাগজ পাই নাই, আপনি বললেন লেখা হয়েছে। কার কাছে চিঠিটা দিয়েছে? গণপূর্ত কি আপনার কথায় কাজ করবে?